আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো যে স্বামী স্ত্রী মিল, যাদের বিশেষ করে আল্লাহর স্পেশাল একটা নাম, তার বিশেষ পাওয়ারত্ব, তার গুণত্ব নিয়ে আমরা কথা বলবো। সেটা হলো যে আল্লাহর স্পেশাল একটা নামের সাহায্যে মানুষকে বা স্বামী স্ত্রীর ভিতরে কতটা বশীভূত করা যায় বা কতটা কার্যকর একটা আমল আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। তো আজকে আমরা শেয়ার করব আল্লাহর স্পেশাল একটা নাম ইয়া অদুদু নিয়ে কথা বলবো। ইয়া অদুদু, আল্লাহর স্পেশাল একটা নাম ইয়া অদুদু। ইয়া অদুদু, ইয়া অদুদু, আল্লাহর স্পেশাল এই নামটা ইয়া অদুদু। এই নামটা নিয়ে আমরা কথা বলবো। ইয়া অদুদু এই নামের এত পাওয়ার, এত ফজিলতার, এত গুণ, যা মানে আপনাকে যদি সারা দিনও এটার ফজিলত সম্বন্ধে বলি তাও শেষ হবে না। এমন পাওয়ারফুল আর এমন একটা নাম। তো আমরা সব কিছু নিয়ে আজকে কথা বলবো না, আমরা শুধু কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে আল্লাহর স্পেশাল নাম ইয়া ওয়াদুদু দিয়ে কিভাবে স্বামী স্ত্রী বশীকরণ কাজ করা যায়। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, সেটা হলো যে কখনই এই ইয়া ওয়াদুদু নাম দিয়ে অবৈধ কোনো কাজ করা যায় না। একমাত্র শুধু স্বামী স্ত্রী মিল বা স্বামী স্ত্রী বশীকরণের কাজ করা যায়, অন্য কোনো কাজ করা যায় না। তো আসুন আমরা টপিক ছোট করে নিই। টপিক ছোট করে কীভাবে ইয়া ওয়াদুদু নাম দিয়ে স্বামী স্ত্রীর ভিতরে বশীকরণ করা যায়, স্বামী স্ত্রীর ভিতরে বশীভূত করা যায়। তো এক্ষেত্রে আপনাদের দরকার হবে শুধুমাত্র একটু চিনি। এই 100 গ্রামের মতো চিনি নেবেন। 100 গ্রামের মতো চিনি নিয়ে আপনাকে ইয়া অদুদু পাঠ করতে হবে 1001 বার। কতবার? 1001 বার। 1001 বার পড়তে হবে। প্রতিবার এই 1001 বার ইয়া অদুদু নামটা পড়ে প্রতিবারই চিনির উপরে ফুঁক দিতে হবে এবং প্রতিবারই যাকে আপনি বশীকরণ করতেছেন তার নাম, তার বাবার নাম নিতে হবে। এবার এই 1000 বার ইয়া ওয়াদুদুর নাম পড়া শেষ এবং আপনার এই ফুঁক দেওয়া শেষ, চিনি কমপ্লিট। এবার এই চিনিটাকে আপনি 7 দিন যাকে বশীভূত করতে চাচ্ছেন তাকে খাওয়াবেন। 7 দিন খাওয়াবেন। এই প্রসেসটা কমপ্লিট করে চিনিটা রেডি হয়ে গেল। এবার আপনি 7 দিন এই চিনিটা যাকে মানে যেই স্বামীকে বশ করতে চাচ্ছেন তাকে খাওয়াবেন। যদি স্ত্রীকে বশ করতে চান তাহলে স্ত্রীকে আপনি 7 দিন যে কোনো বস্তুর সাথে মিক্স করে, পানি, তরকারি, ভাত, যে কোনো বস্তুর সাথে মিক্স করে তাকে 7 দিন খাওয়াবেন। এই 7 দিনের কোর্সটা কমপ্লিট করা শেষ হলে আপনি নিজ চোখে দেখতে পাবেন যে একটা মানুষ কিভাবে আল্লাহর স্পেশাল একটা নাম এবং হালাল পন্থায় স্বামী স্ত্রী বশীভূত করা যায়। এই আমলটা না করে কেউ বলবেন না, আগে করেন তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কাজটা হয়নি। আগে করুন, যেভাবে বলছি আগে একটু ঠিক মতন করুন, তারপরে কথা হবে এই বিষয় নিয়ে, তারপরে কথা হবে। আচ্ছা, এখন সবাই করলে কি হবে? সবাই করলে হবে না। এখানে পন্থাটা হইল আপনি এই আমলটা করার অন্তত 1 থেকে 1.5 মাস আগ থেকে একটু নামাজ কালাম পড়তে হবে, ঠিক মতন পরিষ্কার থাকতে হবে, আল্লাহর স্পেশাল জিকির আজগারগুলো একটু করতে হবে। সব মিলিয়ে নিজেকে একটু শান্ত এবং পরিষ্কার পরিশুদ্ধ করে আপনি আমল করলে আলহামদুলিল্লাহ আমলের রেজাল্ট হবে, কাজ হবে। তবে অন্তত কমপক্ষে 7 দিন আগ থেকে নিজেকে একটু পবিত্র করবেন, নিজেকে একটু সহিশুদ্ধ করবেন, নিজেকে একটু আল্লাহর পথ দিকে রাখবেন, নামাজ কালাম একটু আদায় করবেন। সব কিছু মিলিয়ে জিলিয়ে করার পরে এরপরে আপনি আমলটায় হাত দিবেন, আমল করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আপনি পারফেক্ট একটা রেজাল্ট পাবেন, যা আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না, নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না। তো আজকের টপিক এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।